খতিব আগারনগর ঢাকা হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الشتى پڑی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन ओ मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু মোহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মাহফিলের মুহতারাম সভাপতি ওয়াজিবুল ইহতিরাম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম হুফাজিনে আযম বয়োজ্যেষ্ঠ প্রিয় সমতুল্য শ্রদ্ধা ভাজন সম্মানিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম সমপাটি যুবক ও স্নেহের ভাইরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় তথা অবস্থানরত পর্দার অন্তরালের আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে হাজারো লাখো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে অতি আপনজন বানিয়ে মুষ্টিময় কিছু সংখ্যক লোককে এই কোরআনের মাহফিলে উলামায়ে কেরামের মজমায় আমাদের সকলকে আসার বসার সুব্যবস্থা করেছেন, তৌফিক দিয়েছেন। দিল থেকে অন্তর থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ, আপনাদের খুব কষ্ট হইতেছে। এই চার দোকানটা আজকে বন্ধ রাখা উচিত ছিল। এই চার দোকানটার ভিতরে আজকে এই মানে মাহফিলের উপলক্ষে বন্ধ রাখাটা একান্ত দরকার ছিল। যিনি দোকান চালান তারও উচিত ছিল। আলহামদুলিল্লাহ, যখন চলতেছিল, এটাকে কি প্রদর্শনী চলতেছিল, সবাই বসা ছিলেন, সেখানে সবগুলো উঠা চা খাওয়ার জন্য চলে গেছে। চা এমন একটা জিনিস, চার দোকান এমন একটা জিনিস, যেই জায়গায় বসলে শুধু চা খাওয়া হয় না, চার সাথে সেখানে গুনাও কামাই করা হয়। কে ঠিক না? চার দোকান গুনা কামাইবার একটা জায়গা। প্রশ্ন করবেন, হুজুর আপনি কি বললেন? চার দোকান গুনা কামাইবার জায়গা মানে চার দোকানে বৈশা মানুষ শেখায়াত, সমালোচনা, গীবত,
কম করে না বেশি করে? যেই জায়গায় চার দোকানের আড্ডা, সেখানে অমুকে খারাপ ছিল, অমুকে খারাপ ছিল, এইটা হয়েছে সেটা হয়েছে, গুনাহ কামাইবার জন্য একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো চার দোকান। কি ঠিক না? এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ রাইখা ওই চার দোকানে যাওয়া, চাটা গুরুত্ব দেওয়া, মাহফিল থেকে উঠা যাওয়া, এটা বদনসিবের একটা আলামত, কপাল খারাপির একটা আলামত। কারণ হইলো আপনি যখন ময়দানে বসা ছিলেন, আপনার উপরে আল্লাহ পাকের কুদরতি রহমত বৃষ্টির মতো বর্ষিত হইতেছিল। এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের রসুল নিজে বলছেন। আমার তো রসুল বলেন, আমার রসুল যে কথা বলছেন ঠিক বলে গেছেন না ঠিক বলে গেছেন? আমাদের রসুল বলছেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। মানুষ যে জায়গায় বৈশাখ কোরআনের কথা শুনে, যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের জিকির আলোচনা চলে, কোরআনের কথা চলে, হাদিসের কথা চলে, সেই জায়গায় যখন মানুষ বলে ইল্লা হাফাতুহুমুল মালায়েকা, চতুর্দিক থেকে পুরা মাঠকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, চতুর্দিক থেকে ফেরেশতারা পাহারাদারি করে, ফেরেশতারা চতুর্দিকে বান্দার ছবি উঠাইতে থাকে, আপনাদের ভিডিও করতে থাকে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ বলেন মাটিতে শুধু বসে থাকা নয় বান্দা, আমার রহমত দ্বারা ঢাইকা রেখেছি তাও না, বলে আমার রহমতের কোলের ভিতরে উঠায়া তো তোমাদেরকে দ্বীনের আলোচনা শুনাইবে। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা। তো এই আলোচনা ছাইরা দিয়ে আমরা কোথায় যাই? চার দোকানে গিয়ে বসি। বুঝে না মানুষ, বুঝে না। কিতাবে জিন্দা কুরআনে হাকিম, কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াদা লাস্তু কাদিম, হিকমতে উলায়াদা লাস্তু কাদিম। ভাইরে, দুনিয়া চাকচিক্য দেখা আমরা আল্লাহরে ভুলে গেছি। দুনিয়ার চাকচিক্য দেখা কারে ভুলে গেছি বলেন? আল্লাহরে ভুলে গেছি। আল্লাহ যে একজন আছে এই কথা আমাদের মনে নাই। আমার যে কবরে যাইতে হবে এই কথা আমার মনে নাই। আজকের কথা বলতেছি, বাস্তব কথা শুনেন। আজকে মসজিদে আমি জুমার বয়ান করতেছিলাম, আমার একজন মুসল্লি জুমার বয়ান 1টা বাজানোর এখনো 10 মিনিট বাকি আছে, বয়ান চলতেছে। এই অবস্থায় হঠাৎ করে ঠাস করে একটা এই লোহার মানে যে ছিল, চকি ছিল, এটার উপরে পড়ে গেছে। বয়ান চলতেছে এই অবস্থা। আমি আজকে তার ইশারের নামাজের পরে জানাজা, আপনাদের এখানে আসার কারণে আমার এই মুসল্লির জানাজা পড়তে পারিনি। ওই অবস্থায় মারা গেছে, এই অবস্থায় মারা গেছে। আজকে জুমার কথা বলতেছে। দুনিয়ার মানুষ সব দুনিয়া করতে আখরাত ভুলে গেছে। মনে হয় দুনিয়াতে আমি লাখ কোটি বছর বেঁচে থাকবো, মনে হয় যেন আমার আখেরাত আছে, এই কথা আমার মনে নাই। আমি আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর দ্বীনের কথা ভুলে গেছি। আমার যে দিন যাইতেছে, এক একটা মিনিট যায়, এক একটা ঘন্টা যায়, এক একটা দিন যায়, এক একটা রাত যায়, মনে করতেছি আমার হায়াত বাড়ে, আমি বড় হইতেছি, বয়স বাড়তেছে। না না, তোমার হায়াত বাড়েও না, তোমার বয়স বাড়ে না, বরং তুমি আল্লাহর কবরের দিকে পাও বাড়াইতেছ। ঠিক না বেঠি? কোন দিকে যাইতেছি আমরা? কবরের দিকে যাইতেছি। কবরের দিকে আমাদের পাও চলতেছে। একটা দিন যায় তো একটা দিন আমি কবরের দিকে অগ্রসর হইতেছি। তো কবরে যে যাবো ঠিক আছে, ওদের কবরে যাবো তাতে কি হয়েছে? হ্যাঁ, কবরে যাবো তাতে কি হয়েছে? হ্যাঁ দোস্ত, একটা মানুষ জিজ্ঞেস করে, ছেলে বিয়ে দেওয়ার সময়, মেয়ে বিয়ে করাবার সময় জিজ্ঞেস করে ছেলে কাজটা করে কি? ও বিবিরে খাওয়াইতে পারবে, আমার মেয়ে কি খাওয়াইতে পারবে কিনা, মেয়েকে পালন করতে পারবে কিনা। একজন বিবিরে পালন করতে গিয়া
সে যদি একটা ছেলের কাজ কর্ম দেখতে হয়, একটা ছেলের জব কি করে সেটা যদি দেখতে হয়, একটা ছেলে সংসার পরিচালনা করবে কি করে এটা যদি দেখতে হয়, একটা মানুষ চালাইবার জন্য যদি তার একটা কাজ লাগে, কর্ম লাগে দোস্ত, এরপরে তার একটা ঘর লাগে, বাড়ি লাগে, জায়গা লাগে, জমি লাগে, সব কিছু লাগার পরে এরপরে একদিন সে বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, কবরে যায়। তো দুনিয়াতে 30, 40, 50, 60 বছর, 70 বছর বাঁচলো, এর জন্য এত টেনশন করতে 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 জায়গা জমিন ইত্যাদি কইরা 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 এত বড় করলো, কিন্তু দুনিয়ার কাজের জন্য এত সে ব্যস্ত হইল, বয়স পাইলো কতদিন? বয়স পাইলো মাত্র 50, 60, 70, 80 বছর হায়াত পাইলো, এরপরে আর দুনিয়ায় বাঁচলো না। তার এই দুনিয়ার 80 বছরের জন্য, 60 বছরের জন্য যদি তার কর্ম এত বেশি ব্যস্ত হতে হয়, তাহলে যেই কবরের ভিতরে লক্ষ 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 বছর পড়ে থাকতে হবে, ওই কবরের জন্য কি পরিমাণ কাজ আমার করার প্রয়োজন ছিল? ঠিক না বেটি? ওই কবরের জন্য কি পরিমাণ কাজ আমার করা দরকার ছিল। হাই বুঝে আসে না, আমাদের এটা বুঝাইবার সম্ভব না, কারণ শয়তান আমাকে বুঝতে দেয় না। শয়তান আমার পিছনে লেগে গেছে। আরে মোল্লাদের কত কথা কয়, মোল্লাদের সব কথা শুনে দেয় নাকি? মোল্লাদের কথা শুনলে তো জুনে চলতে পারবো না, মোল্লাদের কথা অ্যাভয়েড করো। কিন্তু আসল কথা বলেন, মোল্লারা ঠিক বলে না ঠিক বলে? মোল্লাই সব কথা ঠিক বলে। মোল্লা চায় আপনি জান্নাতে যান, আর দুনিয়ার মানুষ চায় আপনি জান্নাতে না জাহান্নামে যান। ঠিক না বেঠে? দুনিয়ার মানুষ চায় জাহান্নামে যান, আর মোল্লারা প্রত্যেকটা মোল্লা চায় যে আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা জান্নাতে হয়ে যাও। হুজুরেরা মাহফিলে বসলে নামাজের কথা কয় না না অন্য কিছু বলে? বলেন, নামাজের কথা। কেমনে বোঝাবো আপনাদেরকে? আকিতাবে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়াদালাস্তু কাদিম, হিকমতে উলায়াদালাস্তু কাদিম। আল্লাহ পাকের একজন বান্দা মসজিদে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। কোথায় গেছে বলেন? মসজিদে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। তো দেখবেন আপনাদের মধ্যে যারা মুরব্বী বাবাজিরা আছেন, আগের যুগে আপনারা খুব নামাজ পড়তেন, তখন ঘরের ভিতরে অনেকের ঘরের মধ্যে ঘড়ির ব্যবস্থা ছিল না। এখন তো হাতে হাতে ঘড়ি, কিন্তু আজ থেকে 50-60 বছর আগে অনেকের হাতে কি ছিল না? ঘড়ি ছিল না, ঘরেও ঘড়ি কম ছিল। ঠিক না? খুব বড় লোকের মানুষের ঘরে ঘড়ি পাওয়া যেত। তো একজন আল্লাহর বান্দা, উনি রাত্রের বেলায় ফজরের নামাজ ঘুমাইছেন, ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছে। তো ঘুম থেকে উঠা উনি ভাবছেন মসজিদে মনে হয় ফজরের নামাজের জামাত শেষ হয়ে গেছে। তো নিজের নিজে ধিক্কার দিতে আছে, করলা ঠিক এমন মরার ঘুমাইছ যে তোমার ফজরের নামাজের জামাত পাইল না, জামাত ছুঁড়ে গেল। নিজের নিজে ধিক্কার দিতেছে। জামাটা কাদের করে নিয়ে তো দৌড়াইতেছে, মসজিদের দিকে দৌড়াইতেছে। কোন দিকে দৌড়ায়? মসজিদের দিকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে মসজিদে গিয়া উপস্থিত, গিয়া দেখে মসজিদের দরজা বন্ধ, মসজিদের গেট আটকানো, মসজিদের গেটটা বন্ধ। দরজা ফিটাইয়া, গেট ফিটাইয়া মুয়াজ্জিন সাহেবরে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব, আমারে যেমন ভূতে পাইছে, ঘুমাইছি এমন ঘুমাইছি, ফজরের জামাত ছুটে গেছে। ও মুয়াজ্জিন সাহেব, আপনিও দেখি ঘুমাইতেছেন, ফজরের নামাজ কি আপনি আদায় করবেন না? কেন আপনি এত ঘুমান? জলদি উঠেন, আজান দিয়েছেন, আজান দেন, জামাত ছুটে নামাজের রক্ত চলে যাইতেছে, তাড়াতাড়ি আজান দিয়া দেন।
কারণ আল্লাহর বান্দা আল্লাহর মুহাব্বত তার সিনার ভিতরে, তার দিলের মধ্যে, তার কলবের মধ্যে এত বেশি, ফজরের নামাজের ওয়াক্ত এখনো হইছে কিনা এই কথাটা চিন্তা নাই। তার চিন্তা হইল, হায় আমার ফজরের জামাত ছুটা যাইতে আছে, আমার ফজরের জামাত ছুটা যাইতে আছে। হ্যাঁ, এমন লোক আছে না? হ্যাঁ, তিনি বলছেন মসজিদ সাহেব উঠেন, আজান দেন তাড়াতাড়ি, আরে ওয়াক্ত চলে যাইতে আছে। ওনার পিটাপিটিতে মুয়াজ্জিন সাহেব উঠছে, উঠা মসজিদের ঘড়ির দিকে তাকায় দেখে, হায় না, এখনো 2 ঘন্টা বাকি আছে আজানের বাকি। কয় ঘন্টা বাকি বলেন? কয় ঘন্টা বাকি? 2 ঘন্টা বাকি আছে। খেয়াল করেন মজার কথা, এখনো 2 ঘন্টা বাকি আছে। মুয়াজ্জিন সাহেব ডাক দেখায়, চাচা কেন এত তাড়াতাড়ি আপনি আমার জায়গায় দিলেন? এখনো তো নামাজের সময় হয় নাই, এখনো 2 ঘন্টা বাকি আছে। চাচা ডাক দিয়া কয়, মুয়াজ্জিন সাহেব আমারে ক্ষমা করে দেন, আমি ভাবছি ফজরের নামাজের ওয়াক্ত মনে হয় চলে যায়, এই জন্য চাচা আমি আইসা তাড়াতাড়ি আপনার জায়গায় দিছি। আমি বাসার থেকেও খুব তাড়াহুড়া করে দূরে চলে আসছি, আমি ভাবছি ফজরের নামাজের জামাত শেষ হয়ে যাইতে আছে। আল্লাহ পাকের রাসূল বলেন, এ উম্মতেরা আমার শোনো, এই যে বান্দা আল্লাহর ঘর মসজিদের জামাতের সাথে নামাজ পড়ার জন্য তার দিলটা এত ব্যাকুল, এত আকর্ষণ যে মসজিদের জামাতের সাথে নামাজ পড়বে, নামাজ আদায় করবে। আল্লাহ পাকের হাবিব বলেন, সাবাতু রাজুলিন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশাউন ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব ইরশাদ ফরমান, এ উম্মতেরা শোনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, জমিটা যখন তামা হয়ে যাবে, আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, সেদিন রব্বে করিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে ছায়া দান করবে। ওই শ্রেণীর মানুষকে যেদিন কোনো ছায়া থাকবে না, হাসরের মাঠ সেদিন তামা হবে, সূর্য মাথার উপরে চলে আসবে। দুনিয়াতে সূর্য উল্টা মুখে, এক মুখে মানুষের উপর আলো দিতেছে, তাপ দিতে আছে, আর হাসরের মাঠে সূর্য ভাও মুখে 12টা মুখে মানুষের উপরে তার সমস্ত প্রচন্ড গরম গুলি সব ছাইরা দিবে, সমস্ত গরম মাসের ভিতরে ছাইরা দিবে। মাথা এমন গরম হবে, মাথা ফাইটা টকবক টকবক কইরা মাথার মগজগুলো গলে পড়ে 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 যাইতে থাকবে। সেই দিন রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে একটা মানুষ হইল ওই মানুষ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর এমন এমন বান্দা যাদের দিলটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আল্লাহ বলেন, এমন বান্দাগুলোকে আমি আল্লাহ ওই হাসরের মাঠে আমার জান্নাতের আমার আরশ আজিমের নিচে ছায়া দান করব। আরশ আজিমের নিচে আমি ছায়া দিব, আরশ আজিমের নিচে তাদের ছায়া থাকবে। কোথায় ছায়া বলেন? আরশ আজিমের নিচে ছায়া। যেই বান্দার দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে, তার মানে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফজরের নামাজ পড়ে না, আল্লাহর বান্দা মাঠে কাজ করতে গিয়েছে, মাঠে কাজ কইরা এরপরে বারবার সূর্যের দিকে তাকায়, কানটা সজাগ রেখে দিছে কখন জোহরের আজান হবে। জোহরের আজান হওয়ার সাথে সাথে কাজকর্ম বাদ দিয়া দৌড়ে আসছে, মসজিদের মধ্যে ঢুকছে।
জোহরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, জোহর পয়রা আবার বাসায় চলে গেছে, কানটা সজাগ করে রাখছে কখন আবার আসরের আজান হয় মসজিদে গিয়া নামাজ পড়বে। মসজিদে আসরের নামাজ পড়া আবার মসজিদ থেকে বের হয়ে কানটা খাড়া করে রাখছে মাগরিবের আজান কখন হয়, মাগরিবের নামাজ পড়ে আবার কানটা খাড়া করে রাখছে কখন ইশারের নামাজের আজান হয়, মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করবে। আল্লাহ পাকের হাবিব বলেন যে বান্দা দিলটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন বান্দাকে তার আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, আরশ আজিমের নিচে ছায়া থাকবে। এই আল্লাহর বান্দা ইনি মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, জামাতের সাথে আদায় করে পরে মুয়াজ্জিন সাহেব বললেন, চাচা আপনি খুব তাড়াহুড়া করে চলে আসছেন, এত তাড়াতাড়ি কেন আসছেন? 2 ঘন্টা বাকি আছে, বাসায় যান, যায় ঘুমান। আবার আপনারা বুঝতে পারছেন কি করেন আপনি? বাসায় যান, যায় ঘুমান। চাচা বলতেছে, মুয়াজ্জিন সাহেব এ বাবা আমারে ক্ষমা করে দাও, তোমার ঘুমের আমি ব্যাঘাত করেছি, তুমি আরো কিছুক্ষণ সময় ঘুমাইতে, তোমারে আমি ঘুমের ডিস্টার্ব করেছি। বাবা তুমি গিয়া তোমার রুমের ভিতরে ঘুমাও, আমি এখন ঘুমাবো না, আমি কিছুক্ষণ সময়, আমি যেহেতু আমার রব আমার আল্লাহ আমার জায়গায় দিছে নামাজ পড়ার জন্য, তো আমি আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকছি তাহলে এখন আমি আর ঘুমাবো না, আমি 2 রাকাত কইরা কয়েক রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করি, আমি ঘুমাবো না, যাও আমি তাহাজ্জুদ পড়ি, তুমি কি আর তোমার রুমে ঘুমায় থাকো, আজানের সময় হইলে তোমার আমি জাগাই। বুঝে আসছে কথা? আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছেন, খুব খেয়াল করেন। এই দোকানটা বন্ধ করে দিতে পারেন কিনা হুজুরা, দেখেন এটা ডিস্টার্ব হয় কিনা, আমার সরাসরি সামনে তো কষ্ট হইতেছে আপনাদের, বলবো আমি। প্যারা হাজিরিন দোস্ত বুজুর্গ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, পড়তে বান্দা নামাজ শেষ, বসে তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বসা তাসবিহ পড়তেছে। হঠাৎ করে তার মাথায় চোখের মধ্যে একটু ঝিমানি ভাব আইসা গেছে, ঘুম ভাব আইসা গেছে। আল্লাহর বান্দা ঘুম আসছে, এই জন্য আমাদের মান নিজে বুঝায়, মান শোনো, ঘুমায়ও না, ঘুমাইবা এমন একদিন ঘুমাইবা কেউ তোমারে জাগাবে না রে, কেউ তোমারে ডিস্টার্ব করবে না। এত তাড়াতাড়ি ঘুমায় পড়লে কেমন হবে? ঘুমের সময় যখন ঘুম হবে তখন আল্লাহ তোমারে ঘুম পড়াইয়া দিবে। এত তাড়াতাড়ি ঘুমায়ও না, কিছুক্ষণ সময় রবের মালিকের জিকির করো, আর এই জিকিরের কারণে ওই কবরের ভিতরে তোমাকে আল্লাহ তাআলা আরামে ঘুম পড়াইয়া দিবে। একটু শান্তিতে ঘুমাবা কবরে, ওই কবরে ঘুমাবার আগে তুমি একটু মালিকের জিকির করে নাও। তো জিকির করতেছে, ঘুমাইতেছে, ঘুম আসতেছে, তো চিন্তা করে আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমার ঘুম আসবে, তো একটা কাজ করি, একটু হাঁটা চলা করি। হাঁটতেছে চলতেছে মসজিদের ভিতরে, হঠাৎ করে মনে পড়লো মসজিদের বাহিরে কবরস্থান আছে না? অনেক মসজিদের কিনারায়, আপনাদের দেশে আছে মসজিদের কিনারায় কবরস্থান, আপনাদের এই অঞ্চলে আছে মসজিদের কিনারায় কবরস্থান? বাংলাদেশের অধিকাংশ মসজিদের কিনারায় কবরস্থান আছে না? তুমি চিন্তা করলেন এই কবরস্থান, এই কবরের মধ্যে আমার মা ঘুমানো, এই কবরে আমার বাবা ঘুমায় রয়েছে, এই কবরের ভিতরে আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি অনেকেই এই আমার প্রতিবেশী কবরে আছে। ঘুম যেহেতু আসছে, ঘুম যাতে না আসে এজন্য কবরের কিনারায় দাঁড়ায়া
কবরের জিয়ারত করতেছেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করতেছে। যেই বান্দা বুঝেন এত রাত, গভীর রাত, নামাজের জন্য এত ব্যস্ত হইয়া কবর মসজিদের দিকে দৌড়ায়, নিশ্চয় ওই বান্দার দিলটা সাধারণ দিল না। ওই বান্দার দিলের সাথে রবের বড় বড় ভালো সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। ওই দিলের সাথে রবের ভালো সম্পর্ক আছে, যার কারণে তো ঘুম ছাইড়া দিয়ে দৌড়ে আসছে, ঘুমাইতে চায় না, নামাজে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, জিকির আজকার করতেছে। তো কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেছে। কি করতেছে? খুব খেয়াল করেন, কবর জিয়ারত করতেছে। আল্লাহ তাআলা তার আধ্যাত্মিক কান খুলে দিছে, তার আধ্যাত্মিক কান আল্লাহ তাআলা খুলে দিছে। কানের মাটির চামড়ার কান পরিবর্তন করে দিয়া আল্লাহ তাআলা তার আধ্যাত্মিকতার কান খুলে দিছে। ই সকন আদে গোশে দিল বায়াদ শোনত, গোশে গেলগি জানাদার দেহি চেসুদ। আল্লাহু আকবার। ই সকন আদে গোশে দিল বায়াদ শোনত, গোশে গেলগি জানাদার দেহি চেসুদ, গোশে গুলবা জুমলা হায়ওয়া হামদামাস, গোশে দিল মখসুস নাসল আদামাস। আধ্যাত্মিক কান আল্লাহ তাআলা তার খুলে দিস। হঠাৎ কইরা এই লোক কবরের ভিতরে, কোন একজন আল্লাহর বান্দা কবরের ভিতরে বসে বসে বড় মধুর সুরে, মিষ্টি সুরে আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করতে আসে। কোথায় তেলাওয়াত করতেছে বলেন? কবরের মধ্যে। খেয়াল করেন, কবরের মধ্যে এত মধুর আওয়াজ, এত সুমধুর কণ্ঠ, আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে শুনতেছে। হায়, এত মজার আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত কে করতেছে? ডানে তাকায় কেউ রে দেখে না, বামে তাকায় কাউকে দেখে না, পূবে পশ্চিমে তাকায় কেউ রে দেখে না। ভালো করে খেয়াল করে শুনতেছি, কবরের এই তেলাওয়াতের আওয়াজটা কবরের ভিতর থেকে আসতেছে। নিজে স্থির রাখতে পারে নাই, হঠাৎ করে তেলাওয়াত, কবরে ওয়ালা তেলাওয়াত শুই না, নিজে বলেই বলছে সুবহানাল্লাহ। কি বলছে ভাই বলেন? একটু জোরে বলতে পারবেন যুবক ভাই? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বলছে। সুবহানাল্লাহর আওয়াজ পায়া নিচের কবরওয়ালার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিস। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিস। এখন তো এই লোকটা আফসোস করতেছে, হায় করলামটা কি? সুবহানাল্লাহ বললে উনি যে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে তা তো আমি বুঝতে পারি নাই। আরে এত মজা, এত মজা, এত মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছিল। আমার কলিজাটা তেলাওয়াত শুনে ঠান্ডা হয়ে গেছিল। কেনই বা আমি তার কোরআন শুনতেছিলাম? কেন সুবহানাল্লাহ বললাম? আর সুবহানাল্লাহর আওয়াজের কারণে আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। এত মজা পাইছিলাম, নিজে এখন বারবার বলতেছে, আমিও তো বুঝতে পারি নাই সুবহানাল্লাহ বললে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে, এটাও তা আমি বুঝতে পারি নাই। তো চুপচাপ দাঁড়ায় রয়েছে, আটাশ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। কিছুক্ষণের পরে কবরওয়ালা হঠাৎ করে আওয়াজ দিতে আসে। কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও ভাই উপরওয়ালা, তুমি আমার কোরআন শরীফের আওয়াজ শুনে আশ্চর্য হয়ে গেছো? তুমি আমার কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেছো? উপরওয়ালা এখন তো আরো আশ্চর্য, হাই তেলাওয়াত শুনছি একটা কথা, এখন দেখি কবরওয়ালা আমার সাথে কথা বলতেছে। উপরওয়ালা জিজ্ঞেস করতেছে, ও ভাই কবরওয়ালা, তুমি কতদিন ধরে আল্লাহর এই কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছো? তোমার তেলাওয়াতে তো মজা রে,
জীবনে পৃথিবীর আগে বাকে এত জায়গায় আমি গিয়েছি, এত মজার তিলাওয়াত আমি কোনদিন শুনি নাই রে। কেন তুমি তেলাওয়াত বন্ধ করে দিছো? কেন তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো? এ আল্লাহর বান্দা, তোমার তেলাওয়াত শুই না আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। কবরওয়ালা ডাকতে বলেন, ভাই উপরওয়ালা শোনো, তুমি আমার কোরআন শুই না আশ্চর্য হয়ে গেছো। উপরওয়ালা বলতেছে, ভাই শুধু আশ্চর্য হই নাই, তুমি এত মধুর তেলাওয়াত করতেছিলা, বড় মজা লাগতেছিল। ভাই কতদিন ধরে এই কবরের মধ্যে কোরআন শরীফ মুখস্থ করতেছিলা? কতদিন ধরে তুমি কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে? কবরওয়ালা ডাক দিয়ে বলছে, ও ভাই উপরওয়ালা, কতদিন ধরে আমি কবরের মধ্যে কোরআন শরীফ পড়ি এটা আমার পুরা মনে নাই, তবে আমি কবরের ভিতরে বৈশা বৈশা একবার আর দুইবার নয়, এক খতম আর দুই খতম নয়, আমি কবরের ভিতরে বৈশা বৈশা 5,500 বার কোরআন খতম দিয়েছি। কয়বার দিছে? জোরে বলবেন কি একটু সুবহানাল্লাহ? হয় নাই বাবাজি, হয় না? জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। কয়বার করছে? 5,500 খতম কোরআন তেলাওয়াত করেছে। উপরওয়ালা এই সংখ্যা শুনে তো আরো আশ্চর্য, হায় হায়, বলে কি এই বান্দার মতো আল্লাহর ওলি কবরে তো আর কেউ হতে পারে না, যে একবার আর দুইবার নয় 5,500 খতম কোরআন তেলাওয়াত করেছে কবরের মধ্যে। উনি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ হইলে 5,500 খতম কোরআন তেলাওয়াত করতে পারে? ও ভাই দুনিয়ার মানুষ, এই শম্ভু কাঠির ভাইরা, আজকে আমাদের ঘর আছে কিন্তু আমাদের ঘরে কোরআন নাই, আমাদের ঘরে মানুষ আছে কোরআন পড়ার মতো মানুষ নাই, আমার ঘরের মধ্যে বৌমা আছে, আমার বৌমা কোরআন শরীফ পড়তে জানে না, আমার ঘরে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ঘরে কোরআন তেলাওয়াত নাই। ঠিক না বেঠে? কিন্তু এক সময় এমন ছিল, আজ থেকে 50 বছর আগে এমন ঘর খুব কম ছিল যেই ঘরের ভিতরে সকাল বেলায় কোরআন তেলাওয়াত না হইতো। বলেন ঠিক না? ঠিক। খুব কম ঘর ছিল যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হইতো। ছেলেরে বিবাহ করাবার জন্য মেয়ের পাত্রী যখন দেখতে যাইতো, তখন যাওয়ার সময় আগে জিজ্ঞেস করতো মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা। বলেন মুরব্বীরা, বলেন ঠিক না বেঠে? আগে জিজ্ঞেস করে মেয়ে কোরআন পড়তে পারে কিনা। মেয়ে যদি কোরআন পড়তে পারে তখন আদর করে তার বিবাহ করাইতো। ঘরের বেলায় সকাল বেলায় যখন ঘর ঝাড়ু দেওয়ার জন্য যাইতো, শ্বশুরে ডাক দেয়া বলতো, শাশুড়ি ডাক দেয়া বলতো, ও বৌমা আগে ইয়াসিন সূরাটা পড়া নাও, আল্লাহ ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়া দিবে। ঘর ঝাড়ু দেওয়ার আগে তুমি ইয়াসিন সূরাটা ঘরে তেলাওয়াত করো। ঠিক আছে? প্রত্যেকের ঘরে ঘরে ইয়াসিন সূরা তেলাওয়াত করা হইতো। রাতের বেলা যখন ঘুমাইতে যাইতো, পুত্রবধূ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত কইরা রাতের কাজ শেষ করতো। আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রহমত আর বরকত দিতেন। ঘরের ভিতরে শান্তি ছিল, জান্নাতি শান্তি ছিল। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বলেন। ওই সময় এত সারাসারি ছিল না, এত ফেতনা ছিল না, একজনের বউ আরেকজনের সাথে ভাইগা যাইতো না। ঠিক না বেটে? স্বামী স্ত্রী স্বামী ছাড়া বুঝতো না, স্বামী স্ত্রী ছাড়া বুঝতো না। ঘরের ভিতরে এত শান্তি, বউ শ্বশুরের খেদমত করতো, শ্বশুরের খেদমত করতো। ঘরের ভিতরে এত মজা, এত তৃপ্তি, এত শান্তি ছিল। যাই রান্না করতো তাই মজা লাগতো। মুগ ডাল পাক করলে বড় মজা হইতো, ইলিশ মাছ পাক করলে 10 বারি পর্যন্ত ইলিশ মাছের গ্রান চলে যাইত। এখন পাক করে ইলিশ মাছ পাকায় বারান্দা পর্যন্ত ইলিশ মাছের গ্রান আসে না। বলেন ঠিক না বেঠে? কেন এটা হইলো? ওই শান্তি নাই ঘরের ভিতরে, কোরআন তেলাওয়াত নাই। এখন ঘর শুরু হয়
মোবাইল ছেড়ে দিয়া আমার ঘুমাইবার সময়ও ঘর থেকে মোবাইল বন্ধ করে দিয়া তারপরে ঘুমাই। বলে ঠিক না ঠিক? শান্তি কোথায় থেকে আসবে? এই ছেলেরা চোখ। হ্যাঁ, কষ্ট দিচ্ছে আপনাদের? বলবো এখন কবর উপরওয়ালা জিজ্ঞেস করে, ভাই কবরওয়ালা কয় খতম? বলে 5,500 খতম। উপরওয়ালা তো বেহুশ হয়ে যাবে ভাব। বলে কি রে, 5,500 খতম কোরআন তেলাওয়াত করছ? আহ, তোমার মতো এত বড় বুজুর্গ বলি তো দ্বিতীয় আর কেউ হতে পারে না। কবরওয়ালা ডাক দিয়ে বলেন, ভাই উপরওয়ালা, তুমি আমার একবার কোরআন শরীফের তেলাওয়াত 5,500 খতম তেলাওয়াতের আওয়াজ শুনি না। 5,500 খতম তেলাওয়াত করেছি, এই কথা শুনি না তুমি এত আশ্চর্য হয়ে গেছো? ও ভাই উপরওয়ালা, তোমার আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নাই। একটা কাজ করো রে ভাই, একটা কাজ করো। তুমি আমার 5,500 বার যে খতম কোরআন পড়েছি, এই 5,500 খতম কোরআন তেলাওয়াত তুমি নিয়ে যাও। আর আমার তেলাওয়াত শুই না তুমি যে একবার সুবহানাল্লাহ বলছিলা, তোমার সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া দাও। বুঝতে পারছেন বিষয়টা? 5,500 খতম কোরআন তুমি নিয়ে যাও, আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, ওই সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। উপর বলে আরো আসছে, কোথায় 5,500 খতম কোরআন আর কোথায় একবার সুবহানাল্লাহ? উপরওয়ালা ডাকতে বলছে, ভাই কবরওয়ালা, বুঝতে পারি না, বিষয়টা আমার বুঝে আসে নাই। কোথায় 5,500 খতম কোরআন আর কোথায় তুমি একবার সুবহানাল্লাহ বললাম? সব নিতে চাও, ব্যাপার কি? আমার সুবহানাল্লাহর জন্য তোমার এত লোভ কেন? কবরওয়ালা ডাক দিয়ে বলেন, এ ভাই উপরওয়ালা, শুনো শুনো, আমি এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গায় শ্রম আছে কিন্তু পারিশ্রমিক নাই, চাকরি আছে চাকরির কোনো বেতন নাই, কাজ আছে কাজের কোনো বেনিফিট নাই। আমি বৈশা 5,500 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আমারে মাওলা একটা নেকিও দেয় না, একটা নেকিও আমারে দেয় না। মজা লাগে এই জন্য বৈশা কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু আমারে একটা নেকিও দেয় না। আর তুমি আমার কোরআন তেলাওয়াত শুনি না, ওই যে একবার সুবহানাল্লাহ বলছিলা, তোমার মাওলা কত নেকি দিয়েছে তুমি জানো? উপরওয়ালা কয় না, আমি জানি না কত নেকি দিয়েছে। কবরওয়ালা বলতেছেন, শোনো, তুমি যে সুবহানাল্লাহটা বলছিলা, এই সুবহানাল্লাহর নেকিটা মাওলায় তার আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবী নামক যে খালি জায়গাটা আছে, পুরা পৃথিবী নামক খালি জায়গাটাকে আল্লাহ তোমারে সুবহানাল্লাহর নেকি দিয়া ভইরা দিছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহর নেকি দিয়া গোটা পৃথিবী নামক খালি জায়গাটা নেকি দিয়া ভইরা দিছে তোমার আমলনামা। একবার সুবহানাল্লাহ বলেন, গোটা পৃথিবী খালি জায়গা নেকি দিয়া ভইরা দিছে। গোটা পৃথিবী নামক খালি জায়গাটা সুবহানাল্লাহ নেকি দিয়া ভইরা দিছে। এই জন্যই তোমার সুবহানাল্লাহটা আমার বড় দরকার রে। ও ভাই শম্ভুপুরের মানুষ শুনেন, একটু আগে যে বললাম চার দোকানে বৈশা গল্প হয়, শম্ভুপুরের মানুষেরা ভাইয়েরা আমার একটা আমল বইলা দিয়া যায়, যখন পারে যখন সময় হয় মসজিদে যান, যেখানে যান বৈশা সুবহানাল্লাহ 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 বলতে পারবেননি? সুবহানাল্লাহ পারেননি আপনারা? বলেন তো দেখি একবার সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললে লাভ কি শুনেন? এখন যে সুবহানাল্লাহ বলছি না, আরেকবার বলেন সুবহানাল্লাহ।
মোহাম্মদ আরেকবার বলেন সুবহানাল্লাহ। কবার বলছিলাম? আরেকবার বলেন সুবহানাল্লাহ। কবার বললাম? বলে 3 বার যে সুবহানাল্লাহ বললাম, মাওলাই যতবার সুবহানাল্লাহ বলছে যে এখানে যতগুলো মানুষ আছে, গোটা পৃথিবীর ভিতরে যতগুলো মুসলমান আছে, প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলা এক একটা জান্নাত তৈরি করে রাখছে। আব্দুর রহমানের জন্য, আব্দুর রহিমের জন্য, আব্দুল করিমের জন্য, আব্দুল জব্বারের জন্য, সবার জন্য আলাদা আলাদা মাওলা জান্নাত বানায় রাখছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, আকাশে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ওই কাবার সাথে হেলান দেওয়া আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার নবী মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নবী মুহাম্মদের সাক্ষাৎ হাদিসের কথা, বানানো কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বলছে, আল্লাহর নবী মুহাম্মদ, আপনি তো জমিনের দিকে যাচ্ছেন। বলে হ্যাঁ, জমিনের দিকে যাচ্ছি। বলে যান, জমিনে যান, আপনার উম্মতের কাছে যখন আপনি ফিরে যাবেন, আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিম খলিলের সালামটা পৌঁছায়া দিবে। কে সালাম দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়েছেন। ওদেরকে সালাম দিয়ে আপনার উম্মতকে জানায়া দিবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেক উম্মতের জন্য একটা জান্নাতের বাগান বানায় রাখছে। ওই ময়দানটা চাটিয়াল ময়দান, এত দামি জায়গা, এত উর্বর জায়গা, যেই জায়গার ভিতরে কখনো কীটনাশকের প্রয়োজন হয় না, যেই জায়গার ভিতরে চারা লাগাইলে চারায় পানি দেওয়া লাগে না, যেই জায়গায় বীজ বপন করলে বীজটা নষ্ট হয় না, বীজ বপন করতে দেরি হয়, চারা উঠতে দেরি হয় না, ওর গোড়ায় সার কুটা দেওয়া লাগে না, ওর জায়গা গোড়ার ভিতরে খেয়ার দেওয়া লাগে না, ওর জায়গার ভিতরে গোবর দেওয়া লাগে না, শুধু পদ্মা বীজটা পালাইবে, মুহূর্তের ভিতরে সেখান থেকে আল্লাহ তাআলা গাছটা গজায় দিবে। আমরা বীজ বপন করলে একটা চারার বীজ পর্যন্ত দানা, একটা দানা লাগাইলে দানাটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তারপরে ঢাকায় উপরের দিকে ওঠে, কি ঠিকঠাক উপরের দিকে ওঠে। আর জান্নাতের ভিতরে বীজটা এখন লাগাইছেন, মুহূর্তের ভিতরে গাছটা উঠে গেছে। 1 সপ্তাহ না, 1 সেকেন্ড দেরি হয় না, লাগাইতে দেরি, গাছ উঠতে দেরি হয় না। তো গাছটা কি হয়? ওর গোড়ায় মাটি দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, সার দেওয়া লাগে না, কীটনাশক দেওয়া লাগে না, ও বড় হইতে থাকে। বড় হইতে 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 দুনিয়ার গাছ এক সময় মোটা হইতে 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 100 বছর যখন হয়ে যায় তখন ওইটা মোটা হয় না, ওর পল্লা পাকড় আস্তে আস্তে খসায় খসায় পড়তে থাকে, ডালপালা নষ্ট হইতে থাকে, ও উড়াইয়া যায়, নষ্ট হয়ে যায়। 100-200 বছর পরে গাছটা আর বাঁচে না, থাকে না, নষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলার কোন বান্দা সুবহানাল্লাহর বীজটা জান্নাতের ভিতরে লাগাইতে দেরি হয়, গাছটা উপরের দিকে উঠতে দেরি হয় না। বলে গাছটা বড় হইতে 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 কিয়ামত পর্যন্ত গাছটা বড় হইতে থাকবে। কতদিন বড় হবে? বলে কিয়ামত পর্যন্ত বড় হইতে থাকবে। বড় হবে না, শুধু বড় হবে না, ও ডাল পালা এত গজাইবে। নবী বলছেন, কোন একজন ঘোড়সাওয়ার শত বছর পর্যন্ত যদি দৌড়াইতে থাকে তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বুঝতে পারেন গাছটা কত বড় হবে, ওই গাছটার ভিতরে কতগুলো ডাল হবে, কতগুলো শাখা হবে, কতগুলো কাণ্ড হবে, ওর ভিতরে কয়টা পাতা হইতে পারে বলে মনে হয়? বলেন তো ভাইজান। হ্যাঁ, ওই গাছটার ভিতরে লক্ষ কোটি 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 পাতা হবে। যতটা পাতা হবে, যতটা পাতা হবে, যতটা পাতা হবে, প্রত্যেকটা পাতায় পাতায় পাতায়, প্রত্যেকটা পাতায় পাতায় পাতায়, লতায় লতায়
আল্লাহ তাআলা এক একজন ফেরেশতা তৈরি করে দিবেন। ওই গাছের যতটা পাতা হবে প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ তাআলা এক একজন ফেরেশতা তৈরি করে দিবেন। এই ফেরেশতা আল্লাহ যেই বান্দা সুবহানাল্লাহ বইলা জান্নাতের ভিতরে গাছটা লাগাইয়া দিছে, ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। যেই বান্দা এই সুবহানাল্লাহ বইলা গাছটা লাগাইছে, এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্ত খেয়াল করে শুনেন, আপনাদের এই শম্ভুকাঠি এই জায়গাটা বয়স কি 500 বছর হয়েছে না? বলেন না কে কথা? এই জায়গার বয়স কি 500 বছর আছে না আরো বেশি? 150 বছর না? এর আগে নদী আছিল। তো মনে করেন এই জমিনটা ধরেন 500 বছরের কথা বলতেছি, আনুমানিক 500 বছর আগে, অথবা এমন কোন জায়গা তো আছে যেই জায়গায় জীবনে নদী ভাঙে নাই, 500 বছরের বেশি বয়স, এমন জায়গা আছে না? তো 500 বছর আগে এই জায়গার মালিক দুনিয়াতে কোন না কোন একজন বান্দা কি ছিল না? ছিল। 500 বছর পরে আইসা এই জায়গার মালিক অন্যরা হয়ে গেছে। এখন যেই লোকে 500 বছর পরে, অর্থাৎ বর্তমানে যেই লোক এই জমিনের মালিক, তারে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো ভাই 500 বছর আগে এই জমিনের মালিকের নামটা কি? বলতে পারবে? হ্যাঁ দোস্ত, বুঝার বিষয়। 500 বছর আগে এই জমিনের মালিক যিনি ছিলেন, তার নামটা দুনিয়ার কেউ বলতে পারে না। এই জমিনটা কার ছিল? ওই মালিকের নাম কি ছিল? ওই মালিকটা কেমন ছিল? তার ছেলে কে ছিল? তার বাবা কে ছিল? তার দাদা কে ছিল? 500 বছর আগের কথা কেউ বলতে পারে না। এরে বাবাজি, শম্ভুকাঠির মানুষেরা খুব খেয়াল করে শুনেন, যেই জমিনের উপর আজকে বসা আপনারা বসা, 500 বছর পরে এই জমিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাইখা দেয়, 500 বছর আগে আপনাদের কারো নাম থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, এমনকি আপনার ছেলে থাকবে না, আপনার নাতি থাকবে না, আপনার ঘরের নাতি নাতকুর কেউ থাকবে না, রক্তের সম্পর্কের কেউ থাকবে না। আপনার জন্য হাত তুইলা দোয়া করবে এমন একজন মানুষ তখনও জমিনে বেঁচে থাকবে না, আপনার আত্মীয়ের মধ্যে রক্তের সম্পর্কের। আর যদিও থাকে, আপনার কথা আস্তে 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 ভুলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ শম্ভুকাঠির মানুষেরা, ওই যে মাওলার তাসবিহ কইরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বইলা জান্নাতের ভিতরে গাছ লাগাই গেছো, ওই গাছটা যখন বড় হইতেছে, ওর গাছের মধ্যে যতগুলো পাতা হইছে, প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ তাআলা এক একজন ফেরেশতা তৈরি করে রাখছে। ওই ফেরেশতারা দুনিয়ার সব মানুষ তোমারে ভুলে গেছে, কিন্তু জান্নাতের গাছের পাতার ফেরেশতারা তোমারে ভুলা যায় নাই। কিয়ামত পর্যন্ত তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, আব্দুর রহমান সুবহানাল্লাহ বলে এই জান্নাতের ভিতরে গাছটা লাগায় গেছে, আল্লাহ ওনার জন্য দোয়া করার কেউ নাই, কবরের ভিতরে হাজার হাজার বছর ধরে পড়ে রয়েছে গরব, এই লোকটারে তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। এ শম্ভুকাঠির ভাইরা, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে গাছ লাগাইলো, দুনিয়ার মানুষ আপনার ভুলে গেল, কিন্তু আপনার সুবহানাল্লাহর লাগানো গাছের যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা আপনার ভুলা যায় না। কিয়ামত পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহর এই দাম। এই জন্য সময় নষ্ট নয়, যখনই পারি সুযোগ হয় তো বসে বসে তাসবিহ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে থাকি। মানুষকে জান্নাত দেওয়া হবে, জান্নাতে গেলে মানুষের কোনো অভাব থাকবে না। তারপরে মানুষ আফসোস করবে, কি আফসোস করবে জানেন? আফসোস করে বলবে, হ্যাঁ কেন অযথা সময়টা নষ্ট করলাম, হাইরে কত চার দোকানে বসে গল্প করছিলাম, ওই সময় যদি গল্প না করা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতাম, তো আল্লাহ তাআলা আজকে আমার মর্যাদা জান্নাতে আরো বাড়ায়, সেখানেও আফসোস করতে থাকে। এই জন্য প্যারা হাজির দোস্ত বুজুর্গ, কবরওয়ালা ডাকটা বলছে, ভাই উপরওয়ালা,
তোমার সুবহানাল্লাহটা আমারে দিয়ে দাও, আমার ৫,৫০০ খতম কোরআনের সওয়াব তুমি নিয়ে যাও। দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই জন্য ডাক দেয়া বলেন, এ আমার বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দা, দুনিয়া থেকে আমল করে আসো, দুনিয়া থেকে নেক কাজ করে আসো, ভালো কাজ করে আসো। দুনিয়াতে রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, ভালো ভালো কাজগুলি করো। এই যে নুরানি মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো কইরা আসো। বান্দারে, তুমি কবরে শুয়ে থাকবা, জমিনে বেশি দিন বাঁচবা না। বান্দা শোনো, তুমি যদি নুরানি মাদ্রাসা কইরা দিয়ে আসো, তোমার আল্লাহর বান্দারা এই মাদ্রাসার ভিতরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শিখবে। এই যে জানাজা পড়াইছে ছোট্ট একটা বাচ্চা, ভালো লাগছে না খারাপ লাগছে? বলেন, ভালো লাগছে না খারাপ লাগছে? বাবাজি, খুব খেয়াল করেন, এই দুনিয়ায় আপনারা সফল, একটা মানুষ সফল কারে বলেন? বলেন তো, কাকে সফল বলেন? সফল বলেন ওই লোকটাকে সফল বলেন যে লোকটার এই ৫ তলা একটা বাড়ি আছে, কি ঠিক না? যে লোকটার ৫ তলা একটা বাড়ি আছে তার বলি, হ্যাঁ আমি ওই লোকটা বড় মানুষ, ৫ তলা একটা বাড়ি করছে শম্ভুঘাটের মধ্যে, সফল। হ্যাঁ, আরেক বাবা বলে, আমার ৪টা ছেলে গ্রাজুয়েট করেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক তমুক হয়ে গেছে। বাবা কয় আমি সফল। এই হুজুর, আপনাকে এই বাচ্চারা যে ডিস্টার্ব করতেছে, খেয়াল করেন আপনারা হুজুরেরা? হুজুররা কেউ নাই থাকে না, এই মাদ্রাসার হুজুররা কোথায়? এই দেখছেন বাচ্চারা হুজুর ডিস্টার্ব করে, তাহলে বয়ান শোনাবো কারে? ওনাদের কারণে মুরব্বীরা তো শুনতে পারে না। বাবা শোনো, তোমরা খেয়াল করে শোনো, কথা বললে আরেকজন মুরব্বীরা শুনে কেমনি কি বলতেছি আমি এখানে। তোমরা যে কথা বলতেছো, তোমার কথা দাম না আমার ওয়াজের দাম বেশি? আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। সমস্যা, মনোযোগ ছুঁইটা গেলে বয়ানও ছুঁইটা যায় অনেক সময়। আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু কথা কি বলবো না ছেড়ে দেব? বলেন, আপনারা সবাই যদি অনুমতি দেন তাহলে বলবো। আরেকটু কথা তো বলতেছিলাম, সফল কাকে বলি আমরা? যার গাড়ি আছে, বাড়ি আছে, তাকে আমরা সফল বলি। চেয়ারম্যান সাহেবকে আমরা সফল বলি, মন্ত্রীকে আমরা সফল বলি, এমপি হওয়াকে সফলতা মনে করি, তারপরে আরো বড় হওয়াকে আমরা সফলতা মনে করি। যার 10 বিঘা জমি আছে সেটাকে আমরা সফলতা মনে করি। বলে না, বাড়ি হওয়া এটা সফলতা না। সফলতা হইল একজন মানুষ আমল নিয়ে যদি কবরে যাইতে পারে। বলেন ঠিক যাবে? ঠিক। একজন মানুষ যদি আমল নিয়ে কবরে যায়, এ হইল সফল। আমল ছাড়া যে কবরে যাবে সে কোনোদিন সফল হইতে পারে না। সফল হয়ে যাবে বাবাজি। সফলকে 10টা বাড়ি রেখে গেছে, কোটি কোটি টাকা মালিক, যাওয়ার সময় খালি হাত নিয়ে গেছে। ছেলে 3 জন গ্রাজুয়েট বানিয়ে গেছে, ছেলে 4 জন 5 জন ভালো চাকরিজীবী। নিজে জমিনে থাকতে বইলা গেছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে সচিব, আমার ছেলে মন্ত্রী, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক। মানুষের কাছে গল্প করেছে, অথবা আজও আছে মানুষ বলে আমার ছেলে বড় একটা ব্যবসা দিয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা 1000 কোটি টাকা আছে। কেউ বলে আমার ছেলে সিঙ্গাপুর গিয়া ব্যবসা করতে আছে, আমার ছেলে
জার্মানি গিয়ে ব্যবসা করতেছে ইত্যাদি ইত্যাদি বইলা গোপন গল্প করতেছে। এটাকে সফল মনে করেন না, না বাবাজি, এটা সফলতা না। সফল হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের একটা ছেলেকে হক্কানি আলেম বানায়া কবরে গেছে। ঠিক না ঠিক? নিজের ছেলেরে আলেম বানায়া কবরে গেছে, এই লোকটাই সফল। দুনিয়ার অন্য কোন সাবজেক্টে সে সফল হতে পারে না। বলে কেমনে বুঝুন? আপনাদের দিলে প্রশ্ন থাকতে পারে কেমনে হইল? আমি বলতেছি, বলেন আপনি যখন মারা যান, আপনার এলাকায় যখন কোন মানুষ মারা যায়, চেয়ারম্যান মারা যায়, এমপি মারা যায়, তালুকদার মারা যায়, দফাদার মারা যায়, বড় লোক মারা যায়, মারা যাইলে দৌড়াদৌড়ি করে মাদ্রাসা যায়, হুজুর গো আমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমার বাবা একটু আগে মারা গেছে, আমার বাবার জন্য আপনি 5 জন ছাত্র দেন, 10 জন ছাত্র দেন। আমার বাবার শিরে পয়সা পয়সা তারা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। আছে না নাই? মাদ্রাসা দৌড়ায়, হুজুর আমার বাবা মারা গেছে, তোর তার রূহের মাগফিরাতের জন্য আমার বাবার শিরে পয়সা কোরআন তেলাওয়াত করার জন্য 10টা ছাত্র দেন। কি বলেন না আপনারা? জান না মাদ্রাসা, মাদ্রাসা থেকে 10টা ছাত্র নিয়ে কোরআন শরীফ বাবার শিরে পয়সা পয়সা তেলাওয়াত করছে, চলে গেছে। এরপর বাবার গোসল দেওয়ার জন্য আহা আহা, শম্ভুকাটির ভাইরা কেমনে বুঝবেন জানি না। বাবার গোসল দেওয়ার জন্য মসজিদের মুয়াজ্জিনকে খোঁজা হয়, অমুকরে খোঁজা হয়, কে গোসল দিবে? নিজের ছেলে বাবারে গোসল দিতে জানে না, বাবারে গোসল দিতে জানে না। কাফনের কাপড়টা কেমনে কাইটা কাফনের কাফন পড়াইতে হবে হাজারো মানুষ জানে না। দৌড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, মুয়াজ্জিন সাহেবের কাছে যায়, মুয়াজ্জিন সাহেব আমার বাবার জন্য কাফনের কাপড়টা আপনি কাইটা দেন, আমার বাবার গোসলটা আপনি করাইয়া দেন। আইরে কপাল পোড়া সন্তান, কপাল পোড়া বাবা, এমন সময় মারা গেলা, তোমার কাফনের কাপড়টাও ছেলে কাটতে পারে না, তোমার শিওরে দাঁড়াইয়া বৈশা সন্তান ইয়াসিন সূরাটা তেলাওয়াত করতে পারলো না, কাফনের কাপড়টা কাইটা তোমারে পড়াবে সেইটা নিয়মটাও জানে না। এরপরে মুয়াজ্জিন সাহেব গোসল করাইয়া কাফন পড়াইয়া দিল। জানাজার সময় ইমাম সাহেব হুজুরকে ডাক দেয়া বলছে, ইমাম সাহেব হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজাটা আপনি পড়াইয়া দেন। বলেনি জানাজাটা পড়াইয়া দেন। ইমাম সাহেবরে ডাক দেয়, 1 গ্রাম না পাইলে 2 গ্রাম যায়, 10 গ্রাম দূরে যায়, 20 গ্রাম দূরে যায়, যাইয়া হইল একজন ইমামকে ডাইকাই না বাবার জানাজাটা পড়ায়। কিন্তু দোস্ত জানাজাটা যখন পড়তেছিল আপনার ছেলেও ওই জানাজার নামাজে দাঁড়াইছে। এ মুসলমান ভাইরা খেয়াল করো রে, ছেলের জানাজায় দাঁড়াইছে, দাঁড়ায়া ইমাম সাহেব আল্লাহু আকবার প্রথম তাকবীর দিয়েছে, ছেলেও আল্লাহু আকবার কইয়া হাতটা বাঁধছে। হাত বাঁধার পরে প্রথম তাকবীরে যেই দোয়াটা বলতে হয়, ছেলে তো এই দোয়া জানে না। আসেনি ভাই? আপনারা কষ্ট নিয়েন না, হাজারো এরকম আছে, হইতে পারে আপনাদের ছেলেরা পারে, কিন্তু হাজারো বাবার সন্তান আছে জানাজার প্রথম তাকবীরে কোন দোয়াটা পড়তে হয় সেটা জানে না, দ্বিতীয় তাকবীর দিয়া কোন দোয়াটা পড়তে হয় সেটাও জানে না, তৃতীয় তাকবীরে দাঁড়ায়া তৃতীয় তাকবীরের পরে কোন দোয়াটা পড়তে হয় সেটাও জানে না, বোবার মতো দাঁড়ায় রইছে। এ সফল, এটা সফল না রে কপাল পোড়া, এটা সফল না। তোমার জানাজাটা পড়লো, জানাজা বাবার জানাজার দোয়াটাও ঠিক মতো পড়তে পারলো না, মার জানাজার দোয়াটাও ঠিক মতো পড়তে পারলো না, শ্বশুরের জানাজার দোয়াটাও ঠিক মতো পড়তে পারলো না, শাশুড়ির জানাজার দোয়াটাও ঠিক মতো পড়তে পারলো না। দাদা গেল, দাদি গেল, নানা গেল, খালা গেল, মামা গেল, মামি গেল, একজনের জানাজার দোয়াটা ঠিক মতো পড়তে পারলো না। তাড়াতাড়ি ইমামের সাথে শুধু বোবার মতো আল্লাহু আকবার বইলা জানাজা পড়াইয়া দিয়া কবরের কাছে যাইতে আছে। এবার বলে কবরে নাম, নাম নাম, কবরে নাম। কয় না আমি কবরে নামবো না, কারণ আমি কবরে বাবারে কেমনে রাখতে হয় সেটা আমি জানি না। ইমাম সাহেব হুজুর আপনি কবরে নামেন। কি ঠিক না ঠিক? ইমাম সাহেবকে নামায়া দেয়,
না হয় কোনো না কোনো নামাজিরে নামায় দেয়, নিজে নামতে জানে না, কবরের মধ্যে কেমনে লাশ রাখবে সেটাও জানা না, তো আরেক বেড়ারের ধাক্কা ধাক্কি কইরা কবরের ভিতরে নামায়া দেয়। এর আরেক হুজুরে কবরের মধ্যে নামে, এরপরে মাটি ঢাইলা কবরটা দিয়া দেয়। বাবার জন্য প্রাণ খুলে একটু দোয়া করবে, নিজে কি দোয়া করবে সেটাও জানে না। ইমাম সাহেব হুজুরের কয়, হুজুর আপনি একটু মুনাজাত কইরা আমার বাবার জন্য একটু মুনাজাত কইরা দোয়া কইরা দেন। কপাল পোড়া বাবা, দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি টাকা বানায় গেছো রে, ছেলেদের জানাজা নামাজ শিখে যাও না, তোমার দোয়া করতে হবে দোয়াটাও শিখে যাও না। আর রসুলের আল্লাহ পাকের রসুল কি বলছেন, আল্লাহ পাকের হাবিবের সাত ফরমান, কোন বাবা যদি তার ছেলেকে আলেম বানায়, হাফেজ বানায়, অথবা কোন ছেলের বাবা যদি নিজের ছেলেকে আলেম বানায় হাফেজ বানায় কবরে যায়, কবরে যাওয়ার সময় ছেলে যখন জানে আমার বাবা মারা যাইতে আছে, তো বাবার শিওরের মধ্যে জান কাঁদানি শুরু হয়ে গেছে। এমন সময় বাবার মাথার কিনারায় বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। বাবার শিওরের কিনারায় দাঁড়ায় বৈশা ইয়াসিন সূরার টান লাগায় দিছে। রব্বুল আলামিন আরশের রহমতের ভিতরে জোশ এসে গেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে দেখ আমার বান্দা মারা যাইতেছে, ছেলের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, আর ওই ছেলের কবরের কিনারায় মাথার শিওরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার ইয়াসিন সূরা পড়তেছে। আল্লাহ তাআলা ইয়াসিন সূরার বরকতে ওই বান্দার জান কান্দানিটাকে আসান করে দিবে, জান কান্দানি সহজ করে দিবে। তো মারা গেছে, তো জানাজার জন্য পড়াইবার জন্য সুযোগ হয়ে গেছে। তো ছেলে বলতেছে, প্রেসিডেন্ট উপস্থিত, মন্ত্রী উপস্থিত, চেয়ারম্যান উপস্থিত, হাজার লোক, বড় বড় লোক সব উপস্থিত, কিন্তু জানাজা পড়াবে কে বলেন? নিজের ছেলে, ছেলে হাফেজ আলেম। আল্লাহ পাকের হাবিবের শান ফরমান, যেই বাবার সন্তান হাফেজ হইয়া আলেম হইয়া বাবার জানাজা পড়াবে, আল্লাহু আকবার কইয়া যখন ছেলে বাবার মার জানাজা পড়া শুরু করে দিবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার এই বান্দা নিজের ছেলেরে হাফেজ আর আলেম বানায়া আজকে কবরে আসতেছে, আমার ছেলের ওই বান্দার ছেলে তার জানাজা পড়াইতেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী দেখো, ছেলের জানাজা পড়াইবার কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। আমি আল্লাহ এই ছেলে তার বাবার জানাজা পড়াইবার কারণে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবার কবরের আযাব মাফ। বলেন তো এই বাপ কি সফল না সফল না? জোরে বলেন, এই বাপ সফল না সফল না? সফল। আজকে যে শিশু বাচ্চা জানাজা পড়াইছে, বলেন তো এই বাচ্চা কি ভুলে যাবে এই জানাজা? হ্যাঁ, এই জন্য এই নয়ানি মাদ্রাসা ছেলে দিবেন তো ইনশাআল্লাহ, নাতি নাতকে দিবেন তো ইনশাআল্লাহ। কে কে দিতে রাখি হাত তুলে দেখেন, আল্লাহরে দেখেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার যুবক ভাইরা হাত তুলেছে, আল্লাহ তোমাদের কবুল করে, বলে আমিন। কবুল করুক আল্লাহ তাআলা তোমাদের। সফল এটার ভিতরে একটা মাদ্রাসাতে, আর কিচ্ছু যাবে না সাথে, মাদ্রাসাই আপনার সাথে, মাদ্রাসার আমল আপনার সাথে যাবে, সব বন্ধ হয়ে যাবে, নেকি আপনার কবরে যেতেই থাকবে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত বুজুর্গ, সম্মুখের ভাইরা, কবরে যাওয়ার আগে একটু আমল করে কবরে যাও, কবরে যাওয়ার আগে আমল করে যাও দোস্ত। সামান্য একটু উসিলা কবরে নিয়ে যাও। বাবাজি, যারা আপনারা নামাজি, আল্লাহ পাকের ইচ্ছায় নামাজ পড়েন, 30, 40, 50 বছর হায়াত
পায়ে গেছেন, 50, 60, 70 বছর হায়াত পায়ে গেছেন। খুব কম আল্লাহর বান্দা আছে 4 রাকাত নামাজে 4টা সূরা পড়তে হয়। এই 4টা সূরা শুদ্ধ করে পড়ার মতো লোক খুব কম আছে, ঠিক না বেটি? কমপক্ষে 4টা সূরা পড়তে হয়, এই 4টা সূরা পড়ার মতো লোক খুব জমিনে কম আছে। কিন্তু বাবাজি 4টা সূরাও শুদ্ধ করে কবরে যাইতে পারলা না, অথচ দুনিয়াতে তুমি লাখ 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 টাকার মালিক হয়ে গেছো, ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেছো, দফাদার চেয়ারম্যান মেম্বার অনেক কিছু হইয়া কবরে যাইতেছো, কিন্তু 4টা সূরা শুদ্ধ করে পড়া 4 রাকাত নামাজ পড়া তুমি কবরে যাইতে পারো নাই। বলো তো বাবাজি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, কেউ নামাজ পড়া জান্নাতে যাবে, নামাজের আমল দিয়ে জান্নাতে যাবে এটা ঠিক করে বলতে পারবা না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দা এমন এমন কিছু কাজ কইরা যাও যে কাজটার সূত্র ধইরা আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিতে পারি। সুবহানাল্লাহ। কিছু কাজ কইরা যাও যে কাজের সূত্র ধইরা আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিতে পারি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। কি কাজটা করব আমরা? এই যে একটা মাদ্রাসা, মাদ্রাসার খোঁজ খবর নিব, পারবো না? বলেন, জোরে বলেন, মাদ্রাসার খোঁজ নিতে পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় নুরানি মাদ্রাসা, আজ আছে নুরানি মাদ্রাসা, আগামীতে আর নুরানি মাদ্রাসা থাকবে না। আল্লাহ পাকের ইচ্ছা মাদ্রাসাটা হেফজখানা হবে, হবে না? হেফজখানা হবে। হেফজখানা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। হেফজখানার ছাত্ররা যখন পাস করবে তখন উস্তাদরা বলবে আমরা একটা কিতাবখানা খুলে দেই, কি ঠিক না? আস্তে 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 এই মাদ্রাসাটা বড় হবে, হাজার 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 ছাত্র কোরআন শিখবে, কোরআন পড়বে, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা চর্চা এই জায়গায় হইতেই থাকবে, হইতেই থাকবে। আপনি কবরে চলে গেছেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে জান্নাতে যাবি, তোর জান্নাতে যাওয়ার মতো তো আমল তোর আমল নামাই নাই, তোর আমল নামা তো ফাঁকা পড়ে রয়েছে। দুনিয়াতে নামাজ পড়েছিলি, শুদ্ধ কইরা কোরআন শরীফ পড়তে পারস তাই তোর নামাজটা তো হয় নাই। যেইভাবে রুকু করার প্রয়োজন ছিল ওইভাবে রুকু করতে পারস নাই, যেইভাবে সিজদা করার প্রয়োজন ছিল ওইভাবে সিজদা করতে পারস নাই, যেইভাবে খুশু খুজুরের সাথে আমার দ্বারা 4 রাকাত নামাজ পড়ার প্রয়োজন ছিল, খুশু খুজুরের সাথে তো আমার 4 রাকাত নামাজ পড়তে পারস না রে বান্দা। কেমনে তোরে আমি মাওলা জান্নাত দিব? বান্দারে রোজা রাখছিল, রোজার 1 মাসের মধ্যে তাও তো ভুলে পড়া, সঠিক মতো তো তোর রোজাটাও হয় নাই। বান্দারে যাকাত দিয়েছিলে তাও তো ঠিক মতো হয় নাই। তোরে কেমনে আমি যাকাত, তোরে কেমনে আমি মাওলা জান্নাতে দিব? তো আল্লাহ তাআলা খুঁজতে 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 গিয়া দেখবে বান্দার আমলনামার ভিতরে 1 বস্তা চাল নুরানি মাদ্রাসায় দেওয়া আছে। বান্দার আমলনামায় খুঁজা পাইবে 1000 ইট নুরানি মাদ্রাসায় দেওয়া আছে। বান্দার আমলনামায় খুঁজা দেখবে বান্দার নুরানি মাদ্রাসার ভিতরে 5000 টাকা দিয়েছিল ঘর করার জন্য। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দেখ, তোর নামাজ তুই দেখ, তোর রোজা তুই দেখ, তোর হজ তুই দেখ, তোর জান তোর যাকাতের দিকে তুই দেখ, তামাম ত্রুটিতে ভরা বান্দা। ওই যে নুরানি মাদ্রাসায় 5000 1000 টাকা তুই দিয়েছিলি, আমি আল্লাহর ওই মাদ্রাসার মধ্যে হাজারো ছাত্ররা কোরআনের হাফেজ হইছে, আলেম হইছে, যা এই সূত্র ধইরা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। একটা ছোট্ট ঘটনা বললেই আমি আজকের আলোচনা শেষ করব, শুনবেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। ভারত তো হিন্দু রাষ্ট্র না, মুসলমানের সংখ্যা অনেক কম। এখন তো হয়েছে, কিন্তু আরো আগের কথা, থানভী রাহমাতুল্লাহ আলাইহির আগের কথা বলতেছে। তো বলছে এই ভারতের ভিতরে এক জায়গার ভিতরে একটা মুসলিম এলাকা মানে হিন্দু এলাকা, ওই হিন্দু এলাকার ভিতরে একটা মুসলমান বাস করে। এই মুসলমানের মধ্যে, এই মুসলমান পরিবারের ভিতরে একজন বুড়া মানুষ, ওনার দিলের ভিতরে হঠাৎ করে আগ্রহ জাগছে
যে আমি যে কবরে যাবো, তা আমার তো তেমন কোনো আমল নাই, কি নিয়ে আমি কবরে যাব? তো আমি যদি একটু কোরআন শিখার এই আমলটা নিয়ে কবরে যেতে পারতাম, তো আল্লাহ পাকের কাছে বলতাম, আল্লাহ আমি তোমার কোরআনকে ভালোবাসছি, আর ওই কোরআন শিখার একটু চেষ্টা করছি, ওই আমলটা নিয়ে আমি তোমার কাছে আসছি, তুমি আমার এই উসিলা মাফ করে দাও। এই বুড়া মানুষ, একেবারে বুড়া, লাঠি ভর দিয়া হাঁটতেছে। এখন কোরআন শিখবে কি কইরা? কোরআন শিখাইতে হলে তো হুজুর লাগে, ওস্তাদ লাগে। কোরআন শিখাইতে হলে ওস্তাদ লাগবে না? বলেন, ওস্তাদ ছাড়া কি কোরআন শিখা যায়? যায় না। তো আল্লাহর কি কুদরত, এই বুড়া মানুষটা লাঠির উপরে ভর দিয়া 1 মাইল আর 2 মাইল নয়, অনেক দূর থানাবন সেই জায়গায় গেছে। হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর দরবারে চলে গেছে। থানভীর দরবারে গেছে, কয়েক মাইল পায়ে হাইটা গেছে, গাড়ি ঘোড়া নাই, হাইটা গেছে। যাইতে থানভী রাহমাতুল্লাহর দরবারে গিয়ে উপস্থিত। হযরতের রুমের ভিতরে ঢুকছে, ডাক দিয়া বলছে, হে থানভী, আমার নাম অমুক, আমি অমুক জায়গা থেকে আসছি রে বাবা। 1 মাইল আর 2 মাইল নয়, 50-60 মাইল দূর পায়ে হাইটা তোমার কাছে আসছি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ বাবার দিকে তাকাইলেন, এত বুড়া কেমনে আসছেন? থানভী রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেছে। মেহমানদারির আয়োজন করলেন, তার মেহমানদারির ব্যবস্থা কইরা বড় মোহাব্বত আর ভালোবাসার সাথে তারে কাছে ডাইকা বসাইলেন। ডাক দিয়া বলছেন, বাবাজি এত দূর থেকে কেন আপনি আমার কাছে আসছেন? কি জন্য আসছেন? কেন আসছেন আপনি আমার কাছে? বৃদ্ধ বাবাটা বলতেছে, হুজুর দীর্ঘদিন পর্যন্ত আমার দিলে নতুন করে একটা আশা জাগছে, আমি কাঁদতেছে, হাওমা করে চোখ দিয়া পানি ছেড়া দিয়া কাঁদতেছে। হুজুর আমি যখন কবরে যাব, আমার তো নামাজ ঠিক মতো হয় নাই, কারণ আমি সূরা কেরাত ঠিক মতো জানি না। হুজুর আমি কবরে গেলে রবের কাছে, মালিকের কাছে কি জবাব দিব? আমার কোনো আমল নাই। চিন্তা করে গেলাম, আমি যদি একটু কোরআন শিখার আমলটা নিয়ে কবরে যাইতে পারতাম, তো অন্ততপক্ষে রবের কাছে বলতে পারতাম, আল্লাহ আমি একটু কোরআন শিখা তোমার কাছে আসছি গো আল্লাহ, তুমি আমার এই কোরআন শিখার উসিলায় আমারে তুমি মাফ করে দাও। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবাজি কি জন্য আসছেন? বলে, হুজুর কোরআনটা একটু আমারে শিখায়া দেন, এই জন্য আসছি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে গেছেন, হ্যাঁ লোকটা কোরআন শিখার জন্য 50-60 মাইল দূরের থেকে আসছে, এই লোকটা তো ঠিক মতো চোখেও দেখে না, আর এই লোকটা এখন বুড়া হয়ে গেছে, জিহ্বা শক্ত হয়ে গেছে, শিখাইলেও কোরআন শরীফ শিখতে পারবে না। তো হুজুর ডাক দিয়ে বলেন, হে বুড়া বাবা, কেমনি আপনি কোরআন শরীফ শিখবেন? আপনি তো ঠিক মতো চোখেও দেখেন না, আর বুড়া হয়ে গেছেন, জিহ্বা আপনার শক্ত হয়ে গেছে, এখন আমি ঠিক মতো শিখাইলেও বললেও তো আপনি বলতে পারবেন না, এই বয়স কি আপনার আছে আপনি কোরআন শরীফ শিখবেন? বৃদ্ধ লোকটা কান্দে আর বলে, ওগো থানভী, এত কিছু আমি বুঝি না, আমি শুধু একটাই বুঝি, আপনি আমারে কোরআন শরীফ শিখাইয়া দিবেন, আমি আপনার দরবার থেকে কোরআন শরীফ শিখা ছাড়া আমি যাব না। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। কি ঈমান তার হয়ে গেছে, না আমি কোরআন শরীফ শিখা ছাড়া এই জায়গা থেকে যাব। থানভী তো হযরতে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি করা যায়, চিন্তা করে গেছে। থানভী রাহমাতুল্লাহ চিন্তা করতে একটা চিন্তা বাহির করছেন। ঠিক আছে বাবাজি, দাঁড়ান, বসেন, যান, এই যে পাশের রুম আছে, এই জায়গায় ছাত্ররা আছে, ছাত্রদের কাছ থেকে 1 জিল কোরআন শরীফ নিয়ে আসেন। হুজুর নিজেও আনাইতে পারতেন, কিন্তু লোকটার আগ্রহ দেখে চিন্তা করলেন, দেখি কেমন আগ্রহ। বলে, আমার ওই মাদ্রাসার রুমের ভিতরে যান, কোরআন শরীফ আছে, 1 জিল কোরআন শরীফ নিয়ে আসেন। লোকটা খুব দৌড়াদৌড়ি করে, জোয়ান মাসের মতো মানুষের ভিতরে এত আগ্রহ, স্পিড,
দৌড়াইতে আছে, ছাত্রদেরকে গিয়া বলতেছে, বাবাজিরা রে, তোমাদের হযরত বলছে আমার এক জেল কোরআন শরীফ দেওয়ার জন্য, একটা কোরআন শরীফ দাও। ছাত্ররা এক জেল কোরআন শরীফ দিয়া দিছে। কোরআন শরীফটা নিয়া দৌড়াইয়া বুকের ভিতরে লাগাইয়া চুমা খায়, চোখে লাগায়, মাথায় লাগায়, পাগল পড়া কোরআন শরীফ পায়া বুকের ভিতরে ধারণ কইরা দৌড়ে আসছে। থানবী রাহমাতুল্লাহ হযরতের দরবারে দৌড়ে আসছে, হুজুর এই তো কোরআন শরীফ নিয়ে আসছি, আপনি আমারে শিখাইয়া দেন। থানবী রাহমাতুল্লাহ বলেন, ঠিক আছে বাবা। বৃদ্ধ বাবার আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা ধইরা প্রথম পৃষ্ঠা খুইলা হযরতে থানবী রাহমাতুল্লাহ পড়া শুরু করে দিছে। বলেন, আপনি আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনি পড়তে থাকেন, পড়তে থাকেন। থানবী রাহমাতুল্লাহর সাথে সাথে যতটুকু তার মুখস্থ ছিল অতটুকু পর্যন্ত পড়তেছিলেন। থানবী রাহমাতুল্লাহ সূরা ফাতিহা শেষ কইরা সূরা বাকারা শুরু করে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই লোকটা থানবী রাহমাতুল্লাহর সাথে সাথে কোরআন পড়তেছে পড়তেছে। এমন এক সময় যতটুকু তার জীবনের শুরুতে শোনা ছিল, মুখস্থ ছিল, অতটুকু পর্যন্ত গুনগুন করে পড়ছে। এখন আর পড়তে পারে না। থানবী রাহমাতুল্লাহ একটা স্টপেজে গিয়া তার কোরআন শরীফ এই জায়গায় রেখা তারে বলছেন, বাবাজি শুনেন, যান এই কোরআন শরীফ নিয়ে আপনি আপনার বাড়িতে যান। যখন কোরআন শরীফ পড়তে মন চাইবে, ওযু করে কোরআন শরীফের পৃষ্ঠাটা উল্টায়া এই জায়গায় আউযু আর বিসমিল্লাহ পড়া আপনি আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা প্রত্যেকটা সারিতে সারিতে, লাইনে 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 লাইনে, কাতারে কাতারে হাত ঘুরাইতে থাকবেন। ঘুরাইতে 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 যেই জায়গায় গিয়া আপনার এখন আর পড়তে মন চায় না, ওই জায়গায় একটা চিহ্ন দিয়া রাখবেন। আবার যখন পড়তে মন চাইবে, ওই জায়গা থেকে আবার শাহাদাত আঙ্গুল দিয়া ঘুরাইতে 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 যেই জায়গায় পর্যন্ত পড়ার মন চায় না, ওই জায়গায় একটা স্টপেজ, একটা চিহ্ন দিয়া রাখবেন। এইভাবে করতে করতে পুরা 30 পারা কোরআন আপনি শেষ করবেন। সুবহানাল্লাহ। এইভাবেই আপনি আপনার 30 পারা কোরআন শরীফ শেষ করবেন। বৃদ্ধ মানুষটি খুশি, থানবী আমারে কোরআন শরীফ পড়ার আমল বাতায় দিয়েছেন। বাড়িতে চলে আসছে, বুকের ভিতরে কোরআন শরীফ জড়ায় ধইরা 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 বাড়িতে আসছে। খুশি বিবিরে ডাক দিয়ে কই, বিবি গো, আমি এক জিল আল্লাহ পাকের কোরআন নিয়ে এসেছি। থানবী আমারে বলছে কোরআনের পর হাত ঘুরাইবার জন্য। তো বাড়িতে আইসা কোরআনের পর হাত ঘুরাইতেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমার কোরআনের প্রত্যেকটা কাতারে কাতারে লাইনে লাইনে হাত ঘুরাইতে আছি। আল্লাহ কালো কালো কতগুলো লেখা দেখতেছি, কিন্তু আমি পড়তে পারি না গো আল্লাহ। আমি সাক্ষ্য দেই, নিশ্চয়ই কালো কালো সবগুলো লেখা তোমার কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলি কালো কালো মহরফ, সব তোমার কোরআন শরীফ। কোরআন তোমার কালাম, তোমার বাণী। এই কথায় আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ তোমার কোরআনের চেয়ে বড় দামি কোনো বস্তু নাই। রব্বুল আলামিন, আমি তোমার কোরআনকে ভালোবাসি। এইভাবে ঘুরায় আর গুনগুন 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 করে প্রত্যেকদিন পড়তে থাকে। এইভাবে পড়তে 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 আল্লাহর এমন কুদরত, এক খতম কোরআন শরীফের উপর তার আঙ্গুল ঘোরানো শেষ হয়ে গেছে। রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, এ আজরাইল যাও রে যাও, আমার এই
লোকটার জান কবজ করে নাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে পালাইছে, জান কবজ করে পালাইছে। বান্দার এখন কাফন পরার গোসল করা দরকার, বান্দারে কাফন পড়াইবার দরকার, জানাজা পড়াইবার দরকার, বান্দারে কবরে দাফন করা দরকার। কিন্তু এমন একটা এলাকা, যেই এলাকার ভিতরে 2-4-10 মাইলের ভিতরে কোনো আলেম নাই। আছে না নাই? এমন একটা এলাকা, যে এলাকার 2-4-10 মাইলের ভিতরে একজন জানাজা পড়াইবার জন্য, কাফন পরাদান করাইবার জন্য একজন আলেম নাই, একজন আলেম নাই। বাড়িতে লোকটার বাড়িতে লোকটার উপরে কাপড় বিছিয়ে দিয়া ওই বাড়ির লোকজন যে মেইন রাস্তায় দাঁড়ায় দিছে, দেখিনি একজন আলেম এই রাস্তা দিয়া যায়। শম্ভু কাঠির ভাইরা খেয়াল করে শুনো গো, আলেমের কত দরকার, আলেমের কত দরকার, আলেমের কত প্রয়োজন খেয়াল করে দেখে। মেইন রাস্তায় গিয়ে দাঁড়ায় রয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় রয়েছে। হায় কপাল, ওই রাস্তা দিয়ে একজন আলেম যায় না, যে এই লোকটার গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, একজন লোক সারা দিনে যায় নাই। হতাশ হয়ে বাড়ির লোকজন ফিরে আসছে, আবার রাস্তায় বাড়িতে আইসা পড়ছে। পরের দিন সকাল বেলায় গিয়া রাস্তায় দাঁড়াইছে। আল্লাহ পাকের এমন কুদরত, সকাল 9:30 বাজে বা 10টার দিকে একটা লোক সাইকেল চালাইয়া মেইন রাস্তা দিয়া যাইতেছে। তার মাথার মধ্যে টুপি আছে, গায়ের ভিতরে লম্বা একটা জামা আছে। বাড়ির লোকজন ডাক দিয়া সাইকেলের সামনে দাঁড়ায়া অনুরোধ করতেছে, হে আল্লাহর বান্দা, একটু সাইকেল থেকে নামো রে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ইহসান করো, একটু ইহসান করো। লোকটা সাইকেল থেকে নামছে, জিজ্ঞেস করলো কি হয়েছে, কি হয়েছে? বলে হুজুর, এই বাড়ির মধ্যে একজন আল্লাহর বান্দা মুসলমান মারা গেছে, গতকাল মারা গেছে। জানাজা পড়াবার জন্য একজন আলেম পাই নাই। হুজুর মেহেরবানি কইরা, আপনি আলেম মানুষ, আমার এই বাড়ির লোকটার একটু জানাজা পড়ায় কাফন আর দাফনের ব্যবস্থা কইরা দিয়া যান। লোকটায় তো মাথায় টুপি আছে, লম্বা জামা আছে। কয় ভাই, আমি আলেম না, আমিও একজন সাধারণ মানুষ। কয় হুজুর, সাধারণ মানুষ হইলেও আপনি আমাদের থেকে জানেন। হুজুর গো, জানাজা কেমনে পড়ায় আমরাও জানি না, আপনার হাতে আর পায়ে ধরি, দয়া কইরা এই লোকটার জানাজার একটু পড়াইয়া দিয়া যা। তো বেচারা কি করবে, নিরুপায় হইয়া তো এরপরে বাড়িতে গেছে। গিয়া দেখে চাদর দিয়া ঢাইকা রাখছে, গোসল করায়। কেউ গোসল করার নাই? বলে না, করে তুই জানি না, কেমনে গোসল করাবো জানি না, তো সিস্টেম তো জানা নাই। তো উনি বলছেন এইভাবে গোসল করা, গোসল করাইছে। কাফনের ব্যবস্থা করো, কাফন করাইছে। জানাজা পড়ায় দাও, জানাজা পড়াইছে। এখন কি করবে বলেন? কবরে দাফন করবে, দাফন করছে। বলে তোমরা দাফন করো, আমি যাই, আমার অফিসে কাজ আছে। কয় না হুজুর, আপনার পায়ে ধরছি হুজুর, এই লোকটারে আপনি একটু কবরে নামাইয়া দেন। কেমনে শোয়াইতে হবে, কেমনে রাখতে হবে হুজুর আমাদের জানা নাই। হুজুর দয়া কইরা আপনি একটু কবরের মধ্যে তারে নামাইয়া দিয়া যান। হুজুর কবরের মধ্যে নামাইছেন, তার সহযোগিতা করছেন আল্লাহ। এমন কুদরত, যে লোকটা সাইকেল দিয়া যাইতেছে, ওই লোকটার পকেটে কিছু দামি কাগজ ছিল, বড় দামি কাগজ ছিল, চাকরির জয়েন্ট লেটার ছিল। চাকরির জয়েন্ট লেটারটা পকেটের ভিতরে ছিল। লোকটারে দাফন করাইবার সময় আস্তে কইরা কবরে কোন ফাঁকে পড়ে গেছে, তাড়াহুড়া খেয়াল করে নাই। উপর থেকে মাটি পড়তে কাগজটা সব নিচে ঢাইকা গেছে। লোকটারে জানাজা পড়ায়া দাফন কইরা লোকটা দৌড়ে গেছে। ভাই তোমরা যাও, থাকো, আমার অফিসে আজকে নতুন জয়েন করব, আমি সেই জায়গায় চলে যাই। পরবর্তীতে কোনোদিন সময় হইলে আইসা তোমাদেরকে দেখবো। সুবহানাল্লাহ। চলে গেছে। তো অফিসে গিয়া পকেটে যে কি ছিল বলেন, দামি যে কাগজটা ছিল, জরুরি কাগজটা এখন আর পাইতেছে। হায় হায়, হতাশ, দৌড়ে নিজের বাড়িতে গেছে। হায় না, কোন আমি বাড়িতে রেখে আসলাম,
দেখে বাড়িতে কাগজ নাই। চিন্তা করতে করতে এই বাড়িওয়ালা কবরওয়ালা যে লোকটারে কবর করছে এই বাড়িতে আসছে। ভাই আপনাদের বাড়িতে দেখুন তো আমার কাগজটা আছে কিনা। তো বাড়িটা চারপাশ খুঁজছে, না বাড়িতে কাগজটা নাই। তাহলে কোথায় যাইতে পারে? তো চিন্তা করলো, ভাই আমি যে কবরে তোমাদের লাশটা নামাইছি ওই সময় হইতে পারে আমার পকেট থেকে কবরে দামি কাগজটা পড়ে গেছে। তোমরা কি আমার একটু সহযোগিতা করবে? আমার এই কাগজটা না হইলে চলবে না, কাগজটা খুব দরকার। আমার একটু কবরটা খুঁজা দেখো কবরের ভিতরে কাগজটা আছে কি। খেয়াল করেন, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। লোকেরা ডাক দেয়া কয়, হুজুর আপনি যে কত বড় উপকারের কাজ করেছেন, আমাদের এই লোকটার জানাজা ছাড়া আমাদের দাফন করা হইতো, গোসল ছাড়া দাফন করতে হইতো, কাফন ছাড়া তারে দাফন করার ব্যবস্থা করতে হইতো। আপনি এত উপকার করেছেন, আর উপকার করতে যায় আপনার এত বড় ক্ষতি হবে সেটা আমরা চাই না। হুজুর কবর খোদা যদি জায়েজ হয় তাহলে আপনি চলেন, আপনার সাথে আমরা কবর খুঁজে আপনার কাগজ বের করে দেই। লোকটাই বলেন, হ্যাঁ জরুরি কাগজ, এই জন্য জায়েজ হবে। গেল গিয়া কবর খোদা শুরু করছে, খুঁজতে 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 এক এক করে খুঁজতেছে আর মাথার কিনারা দিয়া হঠাৎ কইরা যখন বাঁশের চার উঠাইছে, আল্লাহু আকবার, বাঁশের চার একটা দুইটা তিনটা উঠাইছে। একটু আগে কয়েক ঘন্টা আগে যে লোকটারে দাফন করা হয়েছিল, যে লোকটা এত বিরুদ্ধ ছিল, চেহারা কালো ছিল, ওই লোকটা যখন ওই জায়গার ভিতরে বাঁশ দুইটা তিনটা বাঁশ উঠাইছে, উঠাইবার সঙ্গে সঙ্গে দেখতেছে, আল্লাহু আকবার, ওই লোকটার চেহারার মধ্যে থেকে চন্দ্রের আলোর মতো চেহারাটা ঝলমল করতে আছে। পুরা চেহারাটা চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছে। এত সুন্দর, শুধু সুন্দরই নয়, তার গলার ভিতরে ফুলের তাজা সদ্য সকাল বেলায় কুয়াশার ভিতর থেকে, কুয়াশার মধ্য থেকে গোলাপ ফুল তুললে যেমন টাটকা তাজা থাকে, এমন টাটকা তাজা ফুলের গোলাপ ফুল দিয়া তার গোলার ভিতরে গোলাপ মালা পরাইয়া রাখছে। বুকের উপরে একটা তাজা গোলাপ ফুল রেখা দিছে। কে রে কি? যেই লোকটা একটু আগে দাফন করলাম এত কালো ছিল, আর সেই লোকটার চেহারা এখন পূর্ণিমার চন্দ্রের চেয়ে এত বড় আলো হয়ে গেল। এই লোকটা কে? এই লোকটা কে? তারা তাড়াতাড়ি খুঁজা তারে দাফন করে দিল। চেহারার আলোকিত চেহারার মাটি যখন খুঁজতেছে, একটু মাটি উঠাইবার পরে গর্তের কবরের ভিতর থেকে ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুঘ্রাণ আসতেছে। কিন্তু সুঘ্রাণটা স্বাভাবিক সুঘ্রাণ না, দুনিয়ার কোন ঘ্রাণ না, জান্নাতি সুঘ্রাণ তার কবরের থেকে বের হইতেছে। মাটি যত উঠায়, মাটি যত উঠায়, ততই ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ আসতেছে, ঘ্রাণ আসতেছে। এইভাবে উঠানো শেষ হয়ে গেছে। পুরা এলাকার ভিতরে ঘ্রাণ মৌ মৌ করতে আছে। সব বলতে চায় এত ঘ্রাণ থেকে আসতেছে। দৌড়ে দৌড়ে দেখে কবরের ভিতর থেকে ঘ্রাণ আসছে। এরপরে লোকটার কবরটা দাফন করে দিছে। ওই লোক কি চাকরি করবে আর কি বাকরি করবে? কাগজগুলো পাইছে, পকেটে নিয়ে আসে। তো আশ্চর্য হয়ে গেল, হাইরে, একটু আগে যেই মানুষটার চেহারা কালো ছিল, যেই মানুষটার বুড়ার কারণে পুরা চেহারা ভাঙ্গা চূড়া ছিল, ওই লোকটার চেহারা এমন তরতাজা হইল কি কইরা? গলার ভিতরে কে গোলাপ ফুলের মালা চড়াইয়া দিল। চেহারাটা এখন পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত হয়ে গেল। বাড়ির ভিতরে হুজুর বাড়িতে দৌড়াইতেছে, দৌড়া 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 গিয়া জিজ্ঞেস করে, এই লোকটার বাড়িতে কে আছে রে? বাড়ির মধ্যে জিজ্ঞেস করে, এই লোকের কোনো ছেলে না, এই লোকের কোনো মেয়েও নাই, শুধু একমাত্র বিবি ঘরের ভিতরে আছে। জিজ্ঞেস করেন, বিবি, মা তোমার স্বামী দুনিয়াতে থাকতে কি আমল করেছো গো মা? আল্লাহ তাআলা তোমার স্বামীরে কবর নামক জায়গার মধ্যেই আল্লাহ জান্নাত দিয়া দিছে। কবর নামক জায়গাটারই জান্নাত বানায়া দিছে। কি এমন আমল করেছে? কি এমন আমল করেছে?
বুড়িমা বলতেছে, ও বাবা, আমার স্বামী মূর্খ মানুষ ছিল গো, পড়ালেখা জানতো না। গত 1 বছর ধরে থানবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছে, সেখান থেকে একজিল কোরআন শরীফ নিয়ে আসছে। এই যে তাকের উপরে দেখো কোরআন শরীফটা আছে, 5 ওয়াক্ত নামাজ ঘরেই পড়তো, মসজিদ নাই, এলাকায় কোনো মসজিদ নাই। এই ঘর এখান থেকে নামায় নামায় কোরআন শরীফটা পড়তো, গুনগুন গুনগুন করে কি জানি পড়তো, আর চোখ দিয়া ঝার ঝার কইরা পানি পয়রা পয়রা আল্লাহর কোরআন শরীফের পাতা ভিজা যাইতো। শুধু কেবল কান্ত। হুজুর ডাক দেয়া কয়, ও পরিবার, বুঝেছি বুঝেছি তোমার স্বামী আল্লাহর কোরআনে মহব্বত করেছে, কোরআন ভালোবেসেছে, আর কোরআনে যে মহব্বত করে শেষ বেলায় কোরআন শরীফ শিখতে গিয়া চোখের পানি কোরআনের পাতায় পাতায় পালাইছে। ওই রব এত খুশি হয়ে গেছে, পাপরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিথুহু মিনাল জান্নাহ বাবান ইলাল জান্নাহ। আল্লাহ কবরে ঘোষণা করে দিছে, পাপরিশুহু মিনাল জান্নাহ, তার বিছানাটা জান্নাতি পোশাকে বিছায়া দাও। সুবহানাল্লাহ। পাপরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ পথ খুলে দাও, জান্নাতের সাথে দরজা খুলে দাও। আল্লাহ তাআলা কোরআনের বরকতে তোমার স্বামীরে জান্নাতি বানায়া দিছে। ও দোস্ত, এ সম্মুখাটির বাইরা, ওয়াজ শেষ, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলা এই বান্দার একটু কোরআন শিখা, কোরআনের ভালোবাসার কারণে কবরে আল্লাহ তারে জান্নাতের ব্যবস্থা করে দিছে। আমরা যারা আছি এই মাদ্রাসার প্রতি তাকাবো তো ইনশাআল্লাহ? কে কে তাকাবেন একটু হাত উঠে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা বুদ্ধি দিয়া মাদ্রাসা উন্নত করবেন, সুন্দর করবেন। মাদ্রাসা যাতে পড়ালেখা সুন্দর হয়, বাচ্চারা কোরআন শিখে, কোরআন শিখায়। আপনাদের প্রত্যেকটা মানুষের এক একজন সন্তানকে এই মাদ্রাসা দিবেন। ছেলে নাই মেয়ে নাই, নায়নাত করে আছে ছেলে মেয়ের ঘরে, তাদেরকে মাদ্রাসা দিবেন। খোদার কসম, মাদ্রাসায় দিয়া কোরআন শরীফ শিখান, এরপর আপনি স্কুলে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কৃষক বানান, তারপরে কি বলে এরকম বড় বৈজ্ঞানিক বানান, সবকিছু বানান, কিন্তু সর্বপ্রথম তার শিক্ষাটা কোরআন দিতে চাই। কি বলেন, ঠিক না বেটে? কোরআন শিক্ষা দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই জন্য সবাই এই মাদ্রাসার প্রতি মহব্বতের নজরে দেখবেন, প্রত্যেক দিন আসবেন, হুজুরদের সাথে খোঁজ খবর রাখবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে কোলাকুলি করবেন, আলেমদের সাথে মুআলাকা করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, আলেমদের সম্মান করবেন। আল্লাহ তাআলা এই সম্মান ইজ্জত দেওয়ার উসিলায় আল্লাহ তাআলা কবরে আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতি নজর করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাইকে নজর করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। মাদ্রাসার হুজুরকে কিছু বলা